শুনুন, আমি এসে একটা যে ঘটনা শুনলাম, মারাত্মক বেদনাদায়ক ঘটনা। একে তো শওকত মোল্লা সাহেবের পাইলট কারের অ্যাক্সিডেন্টে মোহাম্মদ তাজউদ্দিন মারা গেল, দ্বিতীয়ত তার বড় ভাই এই শোকে তার কয়েকদিনের মধ্যে মারা গিয়েছে। এই পরিবারটা সম্পূর্ণ এখন পানিতে। শওকত সাহেব যে কনভয় নিয়ে ঘুরছিলেন সেটা আপনার রেজিস্ট্রেশন সব ফেল, মানে কাটা এতে দেওয়ার দরকার। যদি আমরা বিরোধীরা বা সাধারণ মানুষ যদি ওই গাড়িটা নিয়ে চলতে এতক্ষণ ধরে জেলের মধ্যে ভরে দিত, কোনো উচ্চবাচ্য নাই। শওকত সাহেবের একটা ন্যূনতম সৌজন্যটুকু নাই, একবার ফোন করা, আসা তো দূরের কথা, মা আমি দুঃখিত, এতটুকু পর্যন্ত ফোন করেনি। ওরা আবার জ্ঞান দিয়ে বেড়ায়। আমি আশা করবো শওকত সাহেব আসবেন, মায়ের কাছে ক্ষমা চাইবে যে এতদিন আসেনি কেন। আর সরকারকে বলবো, ঘুমিয়ে থাকলে হবে না, অনেক ঘুমিয়েছেন, ঘুম ভাঙান। এই পরিবারটাকে এসে দেখুন। আমি জানতাম দুটো ছেলে, না দুটো ছেলে একটি মেয়ে আছে, বাড়িতে মা আছে, বাড়িতে স্ত্রী আছে, বাড়িতে একটা বড় বোন আছে, তার অপারেশন আছে। এই অবস্থায় পুরো বাড়িটা আজকে পানিতে অর্থাৎ ধ্বংস হতে চলেছে। সরকারের কাছে অনুরোধ করব, আপনার ব্যর্থতার জন্য আপনার ফিটনেস ফেল গাড়ি চালাচ্ছিল, যেটা কাটায় যাওয়ার কথা সেই গাড়ি চলছিল, রং রুটে এসে ছেলেটিকে তাজউদ্দিন কাজে যাচ্ছিল, তাকে খুন করলো। সরকারের উচিত ক্ষতিপূরণ দেওয়া, পরিবারকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করা। সরকার যদি মনে করে এই সংখ্যালঘুদেরকে শুধু ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখবো, এর জবাব কিন্তু আগামী দিনে আমরা দেবো, ছেড়ে কথা বলবো না। সরকারের উচিত পাশে দাঁড়ানো, এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো। একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মারলো, আর একটি ছেলে আতঙ্কে শোকগ্রস্ত হয়ে মারা গেল। এখনো সরকার পক্ষের সেই ধরনের কোনো বক্তব্য আমি শুনতে পেলাম না। পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনায় মেনে নেওয়া যাবে না। আর শওকত সাহেব, আপনি মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, বিরোধীদেরকে গালিগালাজ যা ইচ্ছা করে বেড়াচ্ছেন, সময় আপনার কাছে অত হয়ে গেল, অত আছে। আর একটি স্বামীহারা বোনের কাছে এসে দাঁড়াতে পারছেন না, ছেলেহারা মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলতে পারছেন না, আশ্বাস দিয়ে যেতে পারছেন না। কিসের আপনারা রাজনীতি করবেন? কাদের জন্য আপনাদের রাজনীতি? শোকগ্রস্ত পরিবারের পাশে আপনারা দাঁড়াতে পারলেন না। এই অসভ্যতা আমি পুনঃ কিন্তু আপনাদের আমরা জবাব দেব। আমি অনুরোধ করব সরকারকে যে পরিবারের পাশে দাঁড়ান। আমি অনুরোধ করব শওকত সাহেবকে, আসুন পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচান। এটাই তো ডবল স্ট্যান্ড এদের, টু টাইপ অফ কেস। সিভিলিয়ান যদি একটা গাড়ি নিয়ে বার হয়, এমার্জেন্সি ঔষধের দরকার, যদি হেলমেট পরে সবসময় চলতে হবে, আমি হেলমেট পরে চলার পক্ষে, তাকে ধরে ফাইন মারবে। ইন্স্যুরেন্স ফেল থাকলে তাকে ধরে ফাইন থাকবে। পলিউশন দুদিন ফেল হয়েছে, তাকে ধরে ফাইন মেরে দেয়। আর সরকার পক্ষ যখন এই ধরনের অনৈতিক কাজগুলো করে, তাকে কে দেখবে? আমরা সেটাকে নজর রাখছি। এবার ফিটনেস ফেল গাড়ি চালালেন, একটা ছেলেকে খুন করলেন, এখনো কিছু আপনাদের বক্তব্য নেই। সিসিটিভি ফুটেজ কোথায়? সেনাবাহিনীর গাড়ি কি করেছে সেখানে সিসিটিভি ফুটেজ পাবলিক করে দিলেন, ওখানে সিম্প্যাথি নেওয়ার ব্যাপার আছে। আর একটা পশ্চিমবাংলায় একটা নাগরিক সংখ্যালঘু পরিবারের একটা ছেলেকে খুন করা হলো, সিসিটিভি ফুটেজ এখনো পাবলিক করা হচ্ছে না। দুদিন টাইম নিয়েছিল পরিবারের সাথে এই একটা যাতে সুরাহা হয়, দুদিন পার করে 4 দিন হয়ে গেল। আমরাও দেখছি, এলাকার মানুষজনও দেখছে। যার রাজনৈতিক পর্যায়ে রাজনীতি থাকবে, যাকে যার ভালো লাগবে পার্টি করবে, যাকে যার ভালো লাগবে ভোট দেবে, কিন্তু পাড়ার মহল্লার এই পরিবারটাকে ধ্বংস হতে এরা দেবে না। এরা ঐক্যবদ্ধ হচ্ছে, ন্যায় চাই, ইনসাফ চাই, ইনসাফের লড়াই আমরা লড়বো। ন্যূনতম সৌজন্যতা থাকলে না, অন্তত একবার প্রথম ফোন করা দরকার যে আমি ব্যস্ততার জন্য মা আসতে পারছি না, আমি আসবো। সেই লজ্জাটুকু নেই। এদের রাজনৈতিক কার্যক্রম চালানোর জন্য রাস্তা বন্ধ করে দিয়ে প্রোগ্রাম করবে, সব ঠিক আছে, এই নাটক করবে, সব ঠিক আছে, কিন্তু অনুতপ্ত হয়ে পরিবারের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল, সেটা হয়নি। এরা আবার সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। এদের হাতে আমরা বাংলাকে তুলে দিয়েছি। আমরা ভাবছি আমরা কোন জায়গায় আছি। আমি আবারও বলছি, এই বিষয়টাকে আমরা ছেড়ে কথা বলবো না, পরিবারটাকে আমরা ধ্বংস হতে দেবো না। সরকারকে দায়িত্ব নিতে হবে। 3টে ছেলে আছে, মেয়ে আছে, দুটি ছেলে একটি মেয়ে আছে, পড়াশোনার দায়িত্ব নিতে হবে সরকারকে। সরকারি ক্ষতিপূরণ কম করে, মৃতের কোনো লাশের দামাদামি করছি না, কিন্তু ন্যূনতম 20 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে এবং একটা সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে, তাহলে পরিবারটি বাঁচবে।